হাতে মেখে করলা ভাজি আর মাসকলাইর ডাল দিয়ে লাউয়ের দারুণ একটা রেসিপি আজকে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল ছাদে চলে আসলাম। সকাল বলতে কিছুটা দুপুর গড়িয়ে আসছে। আকাশের অবস্থা মোটামুটি ভালো ছিল আজকে, আর ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, রোদও ছিল মোটামুটি ভালোই। তারপর তো ছাদে এসে কিছু থানকুনি পাতা নিয়ে গেলাম এখান থেকে। ছাদ বাগানে মাশাল্লাহ টুকিটাকি অল্প একটু একটু সবজি মোটামুটি হয়েছে, যেটা নিয়ে যখন তখন এসে একবেলা একটা তরকারি রান্না করা যায়। আর থানকুনি পাতা মাশাল্লাহ অনেক হয়েছে, যখন তখন এসে ভর্তা করার জন্য কিংবা অন্যান্য খাবার তৈরি করার জন্য তুলে নিয়ে যাই। আর আজকে একটু কাঁচা ভর্তা করব থানকুনি পাতা দিয়ে। আর সেটা ভিডিওতে আমি অফ ক্যামেরায় করেছি, দেখাইনি ভর্তাটা আর কি। আর থানকুনি পাতা তুলে নিয়ে যাচ্ছে এখানে কচি দেখে। অনেক মানে কয়েকটা পাতা নিব বলতে পরিমাণ মতো, যতটুকুন ভর্তা করতে লাগে আর কি সেই পরিমাণ আমি নিয়ে নেব। আর হ্যাঁ, অন্যদিকে আমার পুঁইশাকও অল্প পরিমাণ ধরেছে। আর পুঁইশাকও একদিন নিয়ে খাওয়া যাবে, এতটুকুন পরিমাণ হয়েছে। আর ছাদে অন্যান্য গাছও রয়েছে এখানে। আর এই তো কুমড়া গাছের বিচি লাগিয়েছিলাম, কুমড়া গাছও মাশাল্লাহ হয়েছে। 2-4 দিন পর কুমড়ো শাকও নিয়ে খাওয়া যাবে। আর এদিক দিয়ে লেবুও মাশাল্লাহ হয়েছে, লেবুগুলো অনেক সুন্দর ঘ্রাণ আছে। তো এখনো পুরোটা রস হয়নি লেবুতে, মোটামুটি খাওয়া যায়, কিছুদিন পরে পারফেক্টলি খাওয়া যাবে। আর ছাদ বাগানের ছোট ছোট টবে লাগানো গাছগুলো তো দেখে সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর খুব একটা শান্তি উম, নিজেদের হাতে লাগানো গাছ আর ছাদ বাগানে ছোট ছোট টবে লাগানো এই গাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত শাকসবজি। আর এখানে কিছু উচ্ছে হয়েছে ছোট ছোট, আর উচ্ছে গুলো ছিঁড়ে নিলাম। বাসায় কিছু করলা নিয়ে আসছে, মানে বড় উচ্ছে যেগুলো, এগুলোর সাথে আমি মিক্সড করে আজকে ভাজি করে নিব। আর থানকুনি পাতাও এখানে পরিমাণ মতো যেগুলো লাগবে আমি তুলে নিচ্ছিলাম। আর ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে আমি ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছিল। আর অন্যদিকে প্রায় দুপুর গড়ায় মানে ছাদে চলে আসছিলাম। আর আকাশটাও অনেক মেঘলা ছিল। তারপর তো হ্যাঁ, এখানে আশপাশের মানে ছাদেও অনেক গাছপালা রয়েছে। আর ছাদ থেকে চলেও আসলাম। তারপর তো এই তো মাছের মাথা দিয়ে আমি লাউ রান্না করব, আর লাউয়ের সাথে মাসকলাইয়ের ডাল দিব। আর মাসকলাইয়ের ডালের সাথে একটু টমেটোও দিয়ে দেবো। আচ্ছা, সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি, সব বাটা মশলা, জিরা বাটা, রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, হলুদ, আর যা যা লাগবে সবই দিয়ে দিয়েছি। একটু মাছগুলো সামান্য কষিয়ে নেব, কারণ মাছ না কষিয়ে নিলে আমার একদমই ভালো লাগে না। আর মৃগেল মাছের মাথা, আর মাছটা বড়ও ছিল, আর অনেক মজার মাছ এটা। সবকিছু মিলিয়ে আর কি আমি মাছটা কষানোর পরে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে দেবো এখানে। মাসকলাইয়ের ডালগুলো একটু কষিয়ে নেব। আর শুকনো ডাল যদিও কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম, সিদ্ধ হতে অতটা সময়ও লাগবে না। আর অন্যদিকে রাইস কুকারে ভাত দিয়েছি, কারণ গ্যাস ছিল না। এই ফাঁকে ভাতটা রাইস কুকারে করে নিয়েছি। আর ভাত হতে না হতে গ্যাসটা চলে আসছে, তো সেই ফাঁকে আমি লাউগুলো রান্না করে নিব। আর সবকিছু কষিয়ে তারপর আমি লাউ দিয়ে দেবো। আর লাউগুলো একটু নেড়ে চেড়ে সবকিছু ভাঙা ভাঙা করে নিব মাছের মাথাগুলো। আর তাতে হবে কি মজাও লাগবে। এরপর যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, আর পেঁয়াজ গুলো আম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে দিয়ে আমি রান্না করব নিব। পারফেক্টলি সিদ্ধ হয়ে যখন আসবে তখন শেষ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতাও ছাদ বাগান থেকে নিয়ে আসছি। আর লাউটা কচি ছিল, খেতেও দারুণ মজার হয়েছিল লাউ রান্নাটা। এভাবে লাউ রান্না খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। আর মাসকলাইর ডাল দিয়ে এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজার হবে। আর এই রান্নাটা অন্যভাবেও করা যায়, তা আমি একটু ব্যতিক্রম ভাবে আজকে রান্নাটা করেছি। তারপর তো এই যে রান্নাটা প্রায় শেষের দিকে, আর কিছু মাছ তুলে রেখেছিলাম,
তো এই পর্যায়ে দিয়ে দিলাম, মাথাটা ভেঙে দিয়েছি, কিছু কাঁচামরিচ আর ছাদ থেকে তুলে আনা ধনিয়া পাতাও আমি এখান থেকে দিয়ে দেব। আর এই ধনিয়া পাতার ঘ্রাণ অনেক মানে সুন্দর। তারপর তো আমি করলা ভাজি করব। ছাদ থেকে নিয়ে আসা 2-4টে উচ্ছে আর হলো সব বড় উচ্ছে সব একসাথে মিলিয়ে আমি পেঁয়াজ বেশি করে দিয়ে হাতে মেখে রান্না করে নিব। রান্নাগুলো শেষ, সবাইকে আল্লাহ হাফেজ।